বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা, কেমন আছেন? আজকে আমি করব হচ্ছে ছোট চিংড়ি ভাজা। এখানে দিয়ে নিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, এখানে জিরা এবং আদা বাটা, আর হচ্ছে ধনিয়া গুঁড়া বাটা, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা। অবশ্যই কাঁচামরিচ বাটা দিতে ভুলবেন না, কারণ ভাজি ভালো লাগে কাঁচামরিচ। দিলাম লবণ, হলুদ। এখানে কাঁচামরিচ যেহেতু আমি বেটে দিয়েছি শিলপাটায়, সেক্ষেত্রে আমি গুঁড়ামরিচ আর ইউজ করব না। আর এই ভাজিটা করতে অবশ্যই মানে এই কাঁচামরিচ দিলেই বেশি ভালো লাগে। আর আমি সমস্ত উপকরণগুলো মানে সব কিছু ভালোভাবে একদম মিক্সড করে নেব। যেহেতু শুধু চিংড়ি আমার এখানে, আর দিয়ে দেবো অল্প একটু আমার চালের গুঁড়ি, কারণ শুধু চিংড়ি যখন কড়াইয়ে দেবো তখন হয়তো বা খুলে যেতে পারে, তাই একটু হালকা এরকম চালের গুঁড়ি দিলে মানে মুসমুসেও হয় জিনিসটা, আর খোলে না, খুব সহজে মানে ভাজা যায়, খুব সুন্দর হয়। এই যে এরকম করে মানে ইয়ে করা যায়, আঠালো হয়। আর এইরকম ছোট চিংড়ি আসলে আমি এরকম ভাজা করি, কারণ এই তো ছোটো চিংড়িগুলো তরকারি মানে আমার খুব বেশি ভালো লাগে না। এরকম মুসমুসে এই ছোটো চিংড়িগুলো আনেন আর এরকম করে ভাজি খাই দেখেন, আসলে ভালো লাগে। দেখেন আমি এখন চুলাতে কড়াই দিয়ে একদম চুলাটা একদম মানে অল্প দিয়ে রাখবো। এখানে বেশি হিট দিলে মানে বড়াগুলো ভালো হবে না খেতে, মানে মুসমুসে লাগবে না, কিন্তু পুড়ে যাবে। তাই একদম অল্প আছে এই বড়াটা ভাজতে হবে। চিংড়ির বড়া আপুরা এবং ভাইয়ারা লক্ষ্য করবেন বানাতে, অবশ্যই মানে অল্প হিটে একে ভাজতে হবে। তাছাড়া চিংড়ি মাছগুলো অতি সহজেই পুড়িয়ে যাবে এবং মদে হবে না, আর হচ্ছে মানে মুসমুসে লাগবে না। এজন্য হচ্ছে এই বড়াটা করতে অবশ্যই অল্প হিট দিয়ে করতে হবে, আর আস্তে আস্তে এরকম গুছিয়ে দিতে হবে, তাছাড়া এবড়ো থেবড়ো আর কি খুলে যাবে। খুব সাবধানে এই বড়াটা করতে হয় অবশ্যই। তা আমার এই চিংড়ি মাছের বড়াটা কেমন লাগতেছে ভাইয়া এবং আপুরা, অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। আপনারাও বাসায় ছোট্ট চিংড়ি নিয়ে আসলে এরকম করে বড়া খাওয়ার চেষ্টা করবেন, কারণ সবসময় ছোটো চিংড়িগুলো রান্না তরকারি খেতে ভালো লাগে না, এই বড়াটাই বেশি ভালো লাগে আমার মনে হয়, ভর্তা এবং বড়া। আমি এই ছোটো চিংড়িটা ভর্তা এবং বড়াই বেশি করি। তা আপনাদের সাথে এই বড়াটা অবশ্যই শেয়ার করলাম, কিভাবে চিংড়ি মাছের বড়াটা আসলে করা যায় বা খাওয়া যায়। তা আমার এই ভিডিওটা আসলেও কেমন লাগতেছে ভাই এবং আপুরা, অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। আপনারা অবশ্যই এভাবে বড়াটা খেয়ে দেখবেন। আর এই বড়াটা বানাতে অবশ্যই পাটায় একদম টাটকা বাটা মশলাগুলোই ইউজ করবেন। আমি যেরকম করলাম, গুঁড়ো মশলা আসলে না দেওয়াই ভালো। রেডি মশলাটা আসলে পাটায় বাটা মশলাটাই বেশি ভালো লাগে খেতে, স্বাদ লাগে। বিশেষ করে এই চিংড়ি মাছের বড়াটা আর চিংড়ি মাছের যে কোনো রান্না করতে পাটায় বাটা মশলাটাই বেশি টেস্ট লাগে। আমি একদম কম হিটে মানে বড়াটা ভাজতেছি, খুব একটু সময় লাগবে, কিন্তু আসলে খুবই মুসমুসে হবে, ভেতর পর্যন্ত মুসমুসে হবে, একদম মানে ওই ডালের বড়ার মতো মুসমুসে হবে। তাছাড়া বড় মানে বেশি হিট দিলে এটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে মুসমুসে হবে না, খেতেও পারফেক্ট লাগবে না। আর আপনারা অবশ্যই এ বড়া করতে ধনিয়া পাতা দিতে ভুলবেন না। আমার কাছে ধনিয়া পাতা যেহেতু ছিল না, আমি ধনিয়াটা একদম বেটে দিয়েছি এরকম টেস্ট আসার জন্য। অবশ্যই পাতা ধনিয়া থাকলে দেবেন, আরও বেশি ভালো লাগে। দেখেন আমার বড়াটা একদম মানে লাল লাল কালার হয়েছে, অর্থাৎ মুসমুসে হয়েছে। লাল লাল হলেও মুসমুসে হয়েছে, কারণ আমি খুব বেশি সময় ধরে বড়াটা আর কি ভাজি করছি। আপনারা অবশ্যই বাসায় এই বড়াটা খেয়ে দেখবেন কত ভালো লাগে। আসলে বিকালে বা সকালে প্রতিদিনই একই রকম নাস্তা তো ভালো লাগে না, সব সময় আসলে এরকম নিত্য নতুন ডিজাইনের কিছু আসলে নাস্তা করলে আসলে খেতেও ভালো লাগে, আর ভালো লাগে আর কি সবাইকে। অবশ্যই আপনারা ট্রাই করবেন সকালের নাস্তা বা বিকালের নাস্তাটা এরকম করে আর কি খাওয়ার জন্য। এরকম বারবার আপনারা এই ঘুরে ঘুরে দিয়ে বড়াটা ভাজবেন। একবার দিয়ে এক সাইডে ভাজলে কিন্তু একদম মানে খাওয়ার মতো আর হবে না, পড়ে যাবে। বারবার উল্টে দিয়ে এই বড়াটা মুসমুসে করতে হয়, যেহেতু মাছ এটা অরিজিনালি চিংড়ি মাছ মনে করেন, এখানে তো অন্য কিছু নেই, সামান্য একটু আটা দিয়েছি মাত্র, চালের গুঁড়ি, আটা বলতে চালের গুঁড়ি। দেখেন আমার এরকম মানে বেশি কালো হওয়ার আর আগে এই বড়াটা এরকম তুলতে হবে। তাছাড়া বেশি বড়া লাগলে অর্থাৎ তিতা লাগবে, বেশি ভালো লাগবে না। এরকম পারফেক্টভাবে আপনারা ভাজবেন অবশ্যই, খুব কড়া ভাজার দরকার নেই, তিতা লাগবে।
আমার বড়াটা কেমন হলো অবশ্যই ভাইয়াপুরা জানাবেন এবং আপনারাও করে খাবেন। থ্যাংক ইউ সবাইকে।